ব্যবসায়ীদের বস্তুত বাঁচার উপায় বর্তমান পরিস্থিতিতে বিগত দুটি সরকারের দুর্নীতি, ঋণ গ্রহণ এবং অন্যান্য অবস্থার মধ্যে যে রাষ্ট্রীয় সম্পদ অপচয় হয়েছে এবং দেশ যে আজকে ঋণগ্রস্ত হয়েছে, তাতে ব্যবসায়ীদের ব্যবসা করা এক কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। দেশি বিদেশি লোন মিলিয়ে বিগত দুই সরকারে 22 থেকে 23 বিলিয়ন ডলার লোন রয়েছে। বিদেশি ঋণ রয়েছে সরাসরি সরকারের কাছে 110 থেকে 113 বিলিয়ন ডলার। দেশীয় ঋণ রয়েছে 9 থেকে 10 লাখ কোটি টাকা। অর্থাৎ নতুন সরকার বিশাল ঋণের বোঝা নিয়ে শুরু করেছে তার পথযাত্রা। এমতো অবস্থায় প্রতি বছর 7 বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ বর্তমান সরকারকে শিডিউল অনুযায়ী পে করতে হচ্ছে। অর্থাৎ দেশীয় অর্থনীতি একটা অর্থনৈতিক চোরা বালিতে পরিণত হয়েছে এমন একটি অবস্থার মধ্যে। এখানে ব্যবসায়ীরা কিভাবে বাঁচবে, তার উপায় কি, এটাই লক্ষণীয়। সুতরাং যে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বর্তমান সরকারের যে পদক্ষেপগুলি নেওয়া উচিত বা নেওয়া অতীব জরুরি ব্যবসায়ীদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তার একটা নতুন রূপরেখা তৈরি করা, অর্থাৎ ক্যাশ ফ্লো কন্ট্রোল করা, ডলার নির্ভরতা কমানো যত দূর সম্ভব, রপ্তানিমুখী চিন্তা, কম রিস্ক বেশি টার্নওভার ও ব্যাংকিং স্মার্ট ব্যবহার করা। সার কথা হচ্ছে খরচ নিয়ন্ত্রণ, নতুন বাজার তৈরি করা, ডিজিটাল বিক্রি উন্নয়ন করা। এর বাইরে বর্তমান এসএমই সেক্টরকে, যেটা মূল সেক্টর ব্যবসায়ের জন্য একটা দেশের, এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে যাবে।